আমার প্রচুর ব্রণ ছিল, স্কিন আমার প্রচণ্ড অ্যাকনে প্রোন এবং সেন্সিটিভ ছিল। একমাত্র এই ক্রিমটাই সারিয়েছে। কোনো রকম ঘরোয়া নুস্কা বলুন, কোনো রকম কিছু আমাকে হেল্প করেনি। একমাত্র এই ক্রিমটা আমাকে ওই সেন্সিটিভ অ্যাকনে প্রোন স্কিন থেকে নর্মাল একটা ফ্ললেস স্কিনে পৌঁছে দিয়েছে। ইভেন এই স্কিনটা অ্যান্টি এজিং এরও কাজ করে এবং তার থেকেও বড় কথা, যাদের অ্যাকনে প্রোন স্কিনে প্রচুর দাগ হয়ে আছে সেই সমস্ত দাগকেও রিমুভ করে। তাই এই ক্রিমটার জুড়ি মেলা ভার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শর্মিলি। আজকে আরও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি যে এই ভিডিওটাও আপনাদের যথেষ্ট উপকারে আসবে। তো আজকের ভিডিওটা সেই ভাইরাল ক্রিম নিয়ে, যেটা হচ্ছে ট্রেটিনয়েন 0.025%। এটা ভীষণ একটা ভাইরাল প্রোডাক্ট, বিশেষ করে আমাদের মতো যাদের অ্যাকনে প্রোন সেন্সিটিভ স্কিন তাদের জন্য তো এটা একটা বরদান বলা যেতে পারে। তো এই ক্রিমটা কিভাবে ইউজ করতে হয়, কখন ইউজ করতে হয়, কাদের ইউজ করতে হয়, কাদের ইউজ করতে হয় না, ডুজ অ্যান্ড ডোন্টসগুলো আজকে আমি সব কিছু শেয়ার করে দেওয়ার চেষ্টা করব যাতে ম্যাক্সিমাম পয়েন্টগুলো আমি কভার করতে পারি। এবং আপনাদের সামনে আজকে গল্প করতে করতে, কথাগুলো বলতে বলতে আমি এই ক্রিমটা অ্যাপ্লাই করেও দেখাবো যে আমি কিভাবে অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করার সময় আমি তার নিয়মাবলীগুলো অবশ্যই জানিয়ে দেবো যে কি কি প্রিকশন আমাদের নিতে হবে এই ক্রিমটা ইউজ করতে গেলে। তো চলুন বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। লেটস স্টার্ট। প্রথমত বলি যে আমার কিন্তু প্রচণ্ড সেন্সিটিভ অ্যাকনে প্রোন স্কিন। আমার স্কিনে কিচ্ছু স্যুট করে না। বিশেষ করে আমার বিয়ের পরের প্রথম 2 বছরের মধ্যে আমার এত বাজেভাবে অ্যাকনে বেরিয়ে গেছিলো, দুটো গাল ভর্তি, কপাল টপাল ভর্তি আর কি। দেখতে ভীষণ বাজে লাগতো, কোথাও যাওয়া যেত না। তো অনেক কিছু আমি অ্যাপ্লাই করেছিলাম, ঘরোয়া প্রচুর টোটকা অ্যাপ্লাই করেছি, কিন্তু তাতে আমার হিতে বিপরীতই হয়েছিল। আমার যখন এরকম অ্যাকনে হয়েছিল সেই সময়কার যে ক্লিপগুলো আমি তুলে রেখেছি সেগুলো এখানে অ্যাটাচ করে দেবো। তবে যখন খুব সিভিয়ার অ্যাকনে হয়েছিল তখন আমি ক্লিপ তুলে রেখেছিলাম, তবে আমি ইউটিউব করতাম না। সেটা আমার পুরনো ফোনে ছিল, কিন্তু ফোনটা গেছে ভেঙে, তো সেখান থেকে আর কোনোভাবেই ফটোগুলোকে রিকভার করা সম্ভব হয়নি। এখন আপনাদের আমাকে বিশ্বাস করা ছাড়া কোনো উপায় নেই। তো যাই হোক, আমি আমার এই চ্যানেলে একটা শর্ট ভিডিও আপলোড করেছিলাম। সেখানে আমি অলরেডি এই ক্রিমটার ব্যাপারে অনেক কথা বলেছিলাম। তো সেখানে আমি বলেছিলাম যে আমি অবশ্যই একটা বড় ভিডিও, এর উপর ডেডিকেটেড ভিডিও আনবো। তো ওখানে অনেকেই আমাকে ফেসবুকে, ইনস্টাগ্রামে এবং ইউটিউবেও আমাকে মেসেজ বলেছিল যে তুমি একটুখানি এটার পুরো ডিটেলসটা আমাদের সাথে শেয়ার করো। তাই ভাবলাম আজকে এটার উপর একটা ডেডিকেটেড ভিডিও বানানো যাক। তো চলুন এবার ভিডিওটা মূল পর্বে আসি। তো এই ক্রিমটা আমি মোটামুটি 2 বছর ধরে ইউজ করছি। মাঝখানে বেশ কিছুদিন আমি এটা ব্যবহার করা বন্ধ করে দিয়েছিলাম। তার জন্য কিন্তু এমনটা নয় যে এইটা ইউজ করিনি বলে আমার আরও প্রচুর অ্যাকনে বেরিয়ে গেছে, এমনটা কিন্তু কখনোই হয় না। আমার ক্ষেত্রে তো হয়নি। তাই অনেকে যে বলে না যে এরকম হার্ম কেমিক্যালস ইউজ করছেন, যখন বন্ধ করে দেবেন তখন আবার এর থেকে ডাবল অ্যাকনে বেরিয়ে যাবে, এরকম কোনো কথা নেই। এর পিছনে সায়েন্সটা হচ্ছে এটা ভিটামিন এ। এটা আমাদের স্কিনে অ্যান্টি এজিং এরও কাজ করে, আবার এটা এখন পরীক্ষা নিরীক্ষাভাবে দেখা গেছে যে এটা অ্যান্টি অ্যাকনেরও খুব ভালোভাবে কাজে দেয়। মানে খুব সরলভাবে বলতে গেলে আমাদের যে ডেড স্কিন সেলসগুলো এবং যে পুরনো যে স্কিন সেলসগুলো সেগুলোকে রিপেয়ার করে এই ক্রিমটা মেখে। খুব সোজা বাংলা ভাষায় বললাম, যাদের হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস প্রচুর পরিমাণে থাকে, যাদের স্কিনটা খুব অয়েলি, তাদের ক্ষেত্রে এইটা খুব ভালো কাজে দেবে। যারা এখনো এই ক্রিমটা ব্যবহার করনি, ভয় পাচ্ছ ব্যবহার করতে, একদম ভয় পেও না, কিচ্ছু হবে না। আমি বলছি কারণ আমার যে পরিমাণ সেন্সিটিভ স্কিন ছিল সেক্ষেত্রে এটা খুব ভালো কাজ দিয়েছে। এবার আমি একটা কথা বলে রাখি, যদি আপনার স্কিন কোনোভাবে অ্যালার্জেটিক হয়, খুব বেশি সেন্সিটিভ হয়, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে একটা ডার্মাটোলজিস্টকে কনসাল্ট করে নেওয়া খুব দরকার। এবং আমার দলে যারা পড়ছেন না, যারা সবসময় একটা ডক্টর কনসাল্ট করে সবকিছু করতে পছন্দ করেন, অবশ্যই সেটা খুব ভালো। তো সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো গো অ্যাহেড এবং প্রথমে আগে ডক্টর কনসাল্ট করুন, দেন আপনি ক্রিমটা ইউজ করুন। আমি একটু বেশি পেছন পাকা একটা মহিলা, বেশি সাহসী, সেই জন্য আমি এটা কোনো ডক্টর না দেখেই ইউজ করে ফেলেছি। আমার একজন বন্ধু ডক্টর ছিল, তার সাথে আমি একটুখানি ফোনে কনসাল্ট করে ব্যবহার করে ফেলেছিলাম আর কি। যারা বিগিনার এই ক্রিমটা প্রথম ইউজ করতে যাচ্ছেন তারা প্রথমে একটু পেশেন্স ধরতে হবে। এটা কোনো ম্যাজিক্যাল ক্রিম তো নয়, একদিন মেখে নেক্সট দিন রেজাল্ট পাওয়া যায় না। তো প্রথম দিন আপনি অল্প, জাস্ট ছোট্ট পি সাইজ অ্যামাউন্ট আর কি নিয়ে জাস্ট ড্যাব করে লাগালেন।
এটা আপনি প্রত্যেক সপ্তাহে একদিন করে মাখবেন। ধরুন রবিবারটা চুজ করে নিলেন, এই রবিবার মাখলেন, আবার নেক্সট সপ্তাহে রবিবার মাখলেন, এভাবে 1 মাস যাবে। 1 মাসের পর যখন দ্বিতীয় মাসে আপনি পা দেবেন তখন সপ্তাহে 2 দিন করে। তারপরে আপনি গ্র্যাজুয়ালি জিনিসটাকে ইনক্রিজ করতে পারেন। নেক্সট মান্থে মানে 3rd মান্থে আপনি এটা সপ্তাহে 3 দিন করে ইউজ করতে পারেন। 4th মান্থে আপনি 1 ডে গ্যাপ দিয়ে আপনি একদিন বাদ দিয়ে আপনি ইউজ করতে পারেন। তাহলে কিন্তু এটা খুব ভালোভাবে আপনার স্কিনের সাথে স্যুট করে যায়। আমিও সেভাবেই ইউজ করেছিলাম। প্রথম 3 মাসে আপনি সেরকম কোনো রেজাল্ট খুব বেশি কিছু দেখতে পারবেন না, শুধু দেখবেন যে আপনার স্কিনটা না টেক্সচারটা বদলাচ্ছে, উল্টে দেখবেন যে আপনার ছাল ছাল মতো উঠছে, খুব ভয়ানক দেখতে লাগছে স্কিনটাকে। এই মুহূর্তে আপনাকে খুব পেশেন্স রাখতে হবে। যদি মনে করেন এই বাবা আমার স্কিনের টেক্সচারটা তো আগের থেকে আরও বাজে হয়ে যাচ্ছে, মানে বিচ্ছিরিভাবে কালো হয়ে যাচ্ছে, মানে ছাল ছাল মতো উঠছে, একটা স্পট ডার্কভাবে বোঝা যাচ্ছে, তো সেক্ষেত্রে আমি বলবো মানে স্কিনটাকে নতুনভাবে আপনার কাছে উপহার দেওয়াটাই এই ক্রিমটার কাজ। তো এই পর্যায়ে যাদের ইউজ করে এই পর্যায়ে ছেড়ে দিচ্ছেন, এই ভুল কাজটি করবেন না। এই পর্যায়ে আপনাকে পেশেন্স রাখতে হবে, ঠিক আছে? প্রোডাক্টটা যারা ইউজ করবেন না, আমি বললাম যে যাদের সেন্সিটিভ স্কিন তারা ইউজ করবেন না, আর যারা মনে করেন ডক্টর কনসাল্ট করে করবেন তারা ইউজ করবেন। আর একটা কথা, যারা প্রেগনেন্ট ওমেন তারা কিন্তু একদম ইউজ করবেন না, বা যারা প্রেগনেন্ট হবার কথা চিন্তা ভাবনা করছেন কিংবা ব্রেস্ট ফিড করছেন, একদম এইটা ইউজ করা যাবে না। এই ক্রিমটা আমি এখন আপনাদের সামনে ইউজ করে দেখাবো। তার আগে যেটা করতে হবে যে ফেসে কোনো রকম কিচ্ছু থাকা যাবে না, খুব ভালোভাবে ফেস ওয়াশ করতে হবে, পারলে ডাবল ক্লিনজিং করতে হবে। এরপরে আপনার একদম খসখসে শোকাতে হবে ফেসটাকে, যাতে কোনো রকম কোনো ময়েশ্চার স্কিনে না থাকে, ক্ষেত্রেও রিস্ক হয়ে যাবে। তো অত বেশি ময়েশ্চার স্কিনে এটা অ্যাপ্লাই করা যাবে না, মুখটাকে একদম শুকিয়ে ফেলতে হবে, তারপরে এটাকে অ্যাপ্লাই করতে হবে। তো আমি একদম ফেসটা ধুয়ে চলে এসেছি, শুকিয়ে গেছে পুরো একদম, বুঝতেই পারছেন। একটু চুলটাও বেঁধে নিয়েছি তাতে অ্যাপ্লাই করতে সুবিধা হবে। আচ্ছা, আমার এইটা অ্যাপ্লাই করতে 2টো মাত্র প্রোডাক্ট লাগবে। এক হচ্ছে এই ক্রিমটা, সেকেন্ড হচ্ছে একটা ভালো সেরামাইড বেস ময়শ্চারাইজার। ক্রিমটা যখন আপনি আপনার জীবনে আনছেন, মানে আপনি আপনার স্কিনে দিচ্ছেন, তখন জেনে রাখতে হবে আপনার স্কিনকে সব সময় আপনাকে ময়শ্চারাইজ করে রাখতে হবে। এবং সেকেন্ড কথা, সব সময় দিনের বেলায় সানস্ক্রিন অ্যাপ্লাই করা মাস্ট। কারণ এই ক্রিমটা ইউজ করার পর যদি আপনি রোদে যান, তো ওই একটা কথা আছে না, কাম সারসে হয়ে যাবে পুরো। তো সেক্ষেত্রে আমি বলবো যে একটা সানস্ক্রিন অবশ্যই মাস্ট দিনের বেলা বাড়িতে থাকলেও। এবং সেকেন্ড হচ্ছে একটা ভালো সেরামাইড বেস ময়শ্চারাইজার, সেটা আপনাকে স্নান সেরে উঠে অ্যাপ্লাই করতে হবে, রাত্রেবেলা শুতে যাওয়ার আগেও অ্যাপ্লাই করতে হবে রেগুলার। আপনি এই ক্রিমটা ইউজ করলেও করতে হবে, ইউজ না করলেও করতে হবে, ঠিক আছে? তো এবার আমি দেখাচ্ছি যে আমি ক্রিমটা ইউজ করার সময় কিভাবে এটা অ্যাপ্লাই করি। তো প্রথমে আমি একটা ময়শ্চারাইজার নিয়ে নিয়েছি, আপনি যে কোনো সেরামাইড বেস ময়শ্চারাইজার নিতে পারেন। আমি এখানে সেরাভের এই ময়শ্চারাইজারটা নিয়ে নিয়েছি। তো এখান থেকে আমি প্রথমে আগে অল্প একটুখানি অ্যামাউন্ট, এই পরিমাণ অ্যামাউন্ট আমি নিয়ে নিলাম। এবার এটাকে আমি চোখের তলায় দিলাম, নাকের পাশে দিলাম, এখানে দিলাম, অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা দেওয়ার কারণ হচ্ছে এই সমস্ত জায়গায় ব্যারিকেড ক্রিয়েট করছে, যেহেতু এই জায়গাগুলো মুখের ভীষণ সেন্সিটিভ একটা জায়গা, ঠিক আছে? তো এই সমস্ত জায়গায় এইরকম হার্শ একটা কেমিক্যাল দিলে সেটা যদি কোনোভাবে রিয়াক্ট করে যায়, সেটা যাতে না করে সেটার জন্যই এটা দেওয়া, ঠিক আছে? তো আর কোনো জায়গায় না দিলেও চোখের চারপাশটা দিতে কিন্তু একদম ভুলবেন না, কারণ সব থেকে সেন্সিটিভ জায়গা এই জায়গাটা, ঠিক আছে? এবার আমি দেখাচ্ছি এই ক্রিমটা আমি কিভাবে ইউজ করব, ঠিক আছে? এখন আমি কিভাবে অ্যাপ্লাই করব দেখে নিন। জাস্ট এইভাবে হাত দিয়েই, ঠিক আছে? চোখের চারিপাশে যেন না যায়। আমার তো কোনো এটা সাইড এফেক্টস হয়নি। তো একবার যেটা হয়েছিল যে আমি খুব বেশি করে ইউজ করে ফেলেছিলাম, যার কারণে আমার একটু ওই ছাল মতো উঠছিল, স্কিনটা বেশি ডিহাইড্রেটেড হয়ে গেছিলো। তো সেই সময় আমি যেটা করেছিলাম যে 1 সপ্তাহ
জাস্ট ক্রিমটা দেওয়াটা বন্ধ করে দিয়েছিলাম 1-2 সপ্তাহ মতো, জাস্ট ভালোভাবে ময়শ্চারাইজ করতাম স্কিনটাকে। তো ক্রিমটা আমি অ্যাপ্লাই করে ফেলেছি, এখন আমার নেক্সট কাজ হচ্ছে আবারও এই ময়শ্চারাইজারটার কাজ। ফার্স্ট স্টেপ, আমি প্রথমে আগে একটা ব্যারিকেড ক্রিয়েট করলাম, সেকেন্ড আমি ট্রেটিনয়েনটা ইউজ করলাম, থার্ড আমি আবারও এই ময়শ্চারাইজারটা ইউজ করছি। ক্রিমটাকে লক করার জন্য আমি এই ক্রিমটা আবারও ইউজ করছি, যাতে করে এই মানে ভিটামিন এটা মানে ট্রেটিনয়েনটা স্কিনে থাকে, সেই কারণে এই ক্রিমটা ময়শ্চারাইজারটা এর ওপরে অ্যাপ্লাই করতে হবে। আর একটা কথা, এই যে আপনি ভিটামিন এটা লাগালেন যে আঙুল দুটো দিয়ে, সেই আঙুল দুটো ভুলবশত কখনো চোখের চারিপাশে ডলে দেবেন না, নাকে এগুলো রাব করে দেবেন না, খবরদার। কারণ ওই আঙুলে কিন্তু ভিটামিন এ আছে, ওইটা আবার ওখানে লেগে গেলে তখন সমস্যা হয়ে যাবে। তো দরকার নেই বাবা অত রিস্ক নেওয়ার, খুব সন্তর্পণে ক্রিমটা মাখতে হবে। এমন কিছু মানে টাফ ব্যাপার না, এটা প্রথম যারা ব্যবহার করছো বা করছেন তাদের ক্ষেত্রে একটু টাফ লাগলেও লাগতে পারে, কিন্তু আমার কাছে তো এটা এখন আর টাফ লাগে না। ইউজ করতে করতে আপনাদের কাছেও এটা খুব মানে ইজি হয়ে যাবে। তো এটা আমার অ্যাপ্লাই হয়ে গেল। যারা এটা ইউজ করছো বা করছেন তাদের আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে বালিশের যে কভারটা সেটা যেন একদিন বাদে বাদেই চেঞ্জ করা হয়। এটাতে কি হচ্ছে যে ক্রিমটা মেখে শুচ্ছেন বা মাথায় ড্যান্ড্রাফ থাকলে সেটা তো বালিশে পড়ছে, সেটা আবার স্কিনে লাগছে, তো আপনাদের ব্রণটা কিছুতেই সারবে না, তখন হয়ে যাচ্ছে এই ক্রিমটার দোষ। এই জায়গাটা একটু মাথায় রাখবেন, বালিশের কভারটা একদিন অন্তর চেঞ্জ করে দেবেন। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি অনেক পয়েন্ট দেবার চেষ্টা করলাম। যদি কোনো কিছু এদিক ওদিক মিসিং হয়ে যায় তাহলে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই লিখে জানান, আমি সেটার উপরেও ভিডিও বানিয়ে দেবো, কোনো ব্যাপার না। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। দেখা হচ্ছে আমাদের সকলের সাথে পরের একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি মনের আনন্দে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।